কেমন আছো তোমরা সকলে? আমি আবার চলে এসেছি অনেক দিন পর, লিটারালি 1 মাস পর একটা রেসিপি ভিডিও নিয়ে। অনেক দিন রেসিপি কিছু হচ্ছিল না, তো আজকে ফাইনালি চলে এলাম আমাদের বাড়ির সবথেকে ফেভারিট আইটেম চিকেনের একটা রেসিপি নিয়ে। চিকেন কাটলেট। চিকেন কাটলেটটা কিভাবে বানালাম সেই রেসিপিটা তোমরা দেখো। তার আগে দেখে নাও কাটলেটটা কিরকম তৈরি হয়েছে। এই হচ্ছে সেই চিকেন কাটলেট, এবং কাটলেটটা ভাঙলে প্রচন্ড গরম, হাত দিতে পারছি না, এত গরম। হ্যাঁ, স্পুন দিয়ে তোমাদেরকে কেটে দেখাতে পারি। এই দেখো, ভর্তি ভর্তি চিকেন দিয়ে একদম চিকেনের প্রপার কাটলেট বানিয়েছি। তো ছেলের প্রচন্ড ফেভারিট, তোমরা জানোই। তো রেসিপিটা কিভাবে বানালাম সেটা তোমরা অবশ্যই দেখে নাও কিভাবে বানিয়েছি। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, এবং দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই। আচ্ছা, এবার আমরা ম্যারিনেশনটা করে নেব। ম্যারিনেশনের জন্য প্রথমে চিকেনগুলোকে দেখো এরকম স্লাইস পিস করে কেটে নিয়েছি, একদম পাতলা পাতলা করে। প্রত্যেকটা চিকেনকে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে কয়েকটা মশলা দেব। প্রথমে দিচ্ছি হোয়াইট পেপার পাউডার, তোমরা ব্ল্যাক পেপারও দিতে পারো। আমার ব্ল্যাক পেপারটা শেষ হয়ে গেছে, তাই আমি হোয়াইট পেপার দিলাম। এরপরে দিচ্ছি পেঁয়াজকে আমি ঘষে রেখেছিলাম, মানে গ্রেট করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিচ্ছি। কিন্তু পেঁয়াজের রসটা পুরোটা দিলাম না, তাহলে জল জলে হয়ে যাচ্ছে আরও বেশি। আচ্ছা, এটার মধ্যে একটা পেস্ট আছে, এর মধ্যে আছে ধনেপাতা, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এই 4টে জিনিসের পেস্ট করা আছে। এইটা আমি একটু দিয়ে দেব, পুরোটা দিলাম না, অল্প করে দিলাম। এর মধ্যে আছে তন্দুরি মশলা, তন্দুরি মশলা দিয়ে দিলাম। আর এটাতে আছে অল্প একটু গরম মশলা, একটু গরম মশলা পাউডার, অল্প জাস্ট দিয়ে দিলাম। সল্ট আন্দাজ অনুসারে দিলাম। আর যাতে একটু মিষ্টি টেস্টটা থাকে তার জন্য অল্প একটু মধু দিলাম। ঝালটা যে যার আন্দাজ পরিমাণে দিও। আর অল্প তেল দিয়ে এটাকে আমি এবার হাত দিয়ে ম্যারিনেট করব। এটা ম্যারিনেট করে আমি এটা ফ্রিজের মধ্যে 2.5 থেকে 3 ঘন্টা রেখে দেব। তারপর ফিরে আসছি আবার বাকিটা নিয়ে। মাংসটা ম্যারিনেট হয়ে গেছে, প্রায় 3 ঘন্টা মতো ম্যারিনেশনে রাখা ছিল। মাংস সমস্ত কিছু দিয়ে এর আগে দেখিয়ে দিয়েছি কিভাবে ম্যারিনেট করেছি। এবার মাংসটাকে কিভাবে গড়ছি এবার দেখো। এখানে আমি নিয়েছি একটুখানি কর্নফ্লাওয়ারকে জলে গুলে নিয়েছি, অল্প 1 চিমটি নুন দেওয়া আছে। আর এই হচ্ছে বিস্কুটের গুঁড়ো। আমার কাছে ব্রেড ক্রাম্পস ছিল না, তাই আমি মেরি বিস্কুটকে গুঁড়ো করে নিয়েছি। তোমরা চাইলে ব্রেড ক্রাম্পস দিয়ে করতে পারো। এবার এটাকে আমি গড়বো। ফিশ ফ্রাই যেমন করে তৈরি করে সেই রকমভাবেই তৈরি হবে। এরকম করে করে আরেকটা গড়ে দেখিয়ে দিচ্ছি, এরকম করে করে আমি গড়বো। এরকম করে আমি বাকিগুলো সব গড়ে নিচ্ছি, তারপর আবার ফিরে আসছি। এগুলো আমি বানিয়ে নিয়েছি, এবার আস্তে আস্তে এগুলো তেলে ছাড়বো। এবং তেলটা এখন আমার গরম হয়ে গেছে, এবার আমি মিডিয়াম ফ্লেমে করে দিলাম যাতে ধীরে ধীরে ভাজাটা হয়। এবার এটা লো ফ্লেমে ভাজা হতে থাকবে আমার। দেখো একদম ফ্লেম তোমাদেরকে একবার দেখিয়ে দিই, ফ্লেমটা কিন্তু আমার একদম লো করা আছে। এটা লো ফ্লেমে
একদম ভাজা হতে থাকবে, নাহলে ভেতরগুলো কুক হবে না। চিকেন কাটলেট বানানোর পরেও কয়েকটা পিস রয়ে গেছিলো, ওগুলোকে আর কোটিং না করেই আমি নর্মালি ফ্রাই করেছিলাম, সেগুলোই এখন একটু উল্টে পাল্টে দিচ্ছি। ওগুলোও কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল। যদি কেউ জাস্ট মাংসটাকে ওইভাবে ম্যারিনেট করে রেখে দাও, রেখে দিয়ে ওটাকে এরকম ফ্রাই করে খাও, তাহলেও কিন্তু খুব সুন্দর লাগবে, কারণ খেতে খুব ভালো হয়েছিল। ওগুলো আর কোটিং করিনি, জাস্ট একদম ডাইরেক্ট তেলে ফ্রাই করে নিয়েছি। এখানে তেলটা একটু বেশিই ছিল, যেহেতু আমি কাটলেটগুলো ভাজবো বলে। কিন্তু এই চিকেনগুলো একদম স্যালো ফ্রাই করতে পারো তুমি, একদম অল্প তেলে বা অয়েল ব্রাশ করে করেও ভাজা যায় ঢাকা দিয়ে দিয়ে, তাতে টেস্টিও হবে আর একটু হেলদিও হবে। তো দেখতেই পেলে তোমরা কিভাবে চিকেন কাটলেট বানালাম, খুব ইজি ওয়েতে বানিয়ে নিলাম। তোমরাও ঝটপট বানিয়ে ফেলো বাড়িতে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। ততক্ষণের জন্য টাটা, বাই।